অভিনন্দন, আমাদের প্রণাম আমাদের স্যার শ্রী শুভাশিস ঘোষ ঠাকুর, আমাদের গুরুমা ত্রিদি, কেশববাবু, রঞ্জনাদি, আপনাদের সবাইকে আলাদা করে আমি আমাদের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। হ্যালো 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 আমাদের এখনকার পরিবেশন আজকের নাটক এসকর্ট সার্ভিস। হ্যালো রচনা ও নির্দেশনায় শ্রী শুভাশিস ঘোষ ঠাকুর, স্বরাঙ্কনে মিতা পাল, মল্লিকা ভট্টাচার্য, সলিল সরকার, বনানী ঘোষ ও আমি দীপেন্দ্র মজুমদার। নাটক এসকর্ট সার্ভিস। একটু আগেও এসে দেখলাম ঘুমোচ্ছ, তাই আর ডাকিনি। এই নাও চা। ইস, ডাকুইনি বা কেন? এত বেলা হয়ে গেছে। এত জার্নি করে এসেছো, কাজ তো আর কিছু নেই, না হয় একটু ঘুমোলে। বৌদি, তোমার হাতে এখন একটু সময় আছে? কেন বলো তো? হ্যাঁ, বলোই না আছে কিনা। তা আছে। মা তো পুজোর ঘরে, আর তোমার দাদা বাজারে। সন্ধ্যার মা জল খাবারে লুচি তরকারিটা করছে। তোমায় তোমায় একটা গল্প বলি। গল্প? এই সকালবেলায় গল্প? শোনোই না, প্রেমের গল্প। প্রেম? কার? তোমার? যাক বাবা। চাক বাবা মানে? না, ধনুর ভাঙা পণ করে তো বসে আছো, বিয়ে নাকি করবেই না। যাই হোক, একটা হিললে হলো তাহলে। এত ইয়ার্কি মারলে আমি বলবোই না। আচ্ছা আচ্ছা, বলো বলো বলো। ধরো, আমার এক বন্ধুর গল্প এটা। ছেলেটার নাম অরুণ। সে যখন কলেজে পড়তো তখন তার প্রেম ছিল পল্লবীর সঙ্গে। পল্লবী? নামটা কলেজে পড়ার সময় তোমার মুখেও শুনেছি বলে মনে হচ্ছে। হ্যাঁ, হয়তো। পল্লবী ছিল বেশ অবস্থাপন্ন বাড়ির মেয়ে, বাবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কিন্তু অরুণদের অবস্থা না ভালো ছিল না। ভালো স্টুডেন্ট হলেও বেশ স্ট্রাগল করেই লেখাপড়া চালাতে হতো। মা, পুরো বাংলা সিনেমা, গরিবের ছেলে আর বড় লোকের মেয়ে। তো ভিলেনটা কে? ধরতে পারো পল্লবীর বাবা। বাবা যে বিয়েতে মত দেবেন না সেটা পল্লবী আর অরুণ দুজনেই জানত। অরুণ তাই নিজেকে প্রতিষ্ঠিত করা, সংসারকে দাঁড় করাবার জন্যে চলে যায় ব্যাঙ্গালোরে, চান্স পেয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে। ও তোমার ওখানেই পড়েছে? আবার তোমার মতনই ইঞ্জিনিয়ার? হ্যাঁ, ইন্টারফেয়ার করাটা কম, আগে পুরোটা বলতে দাও। অরুণ এখন বেশ বড়সড় চাকরি করে, জীবনে সেটেল, ব্যাচেলার। অ্যাক্সিডেন্টালি এই সময় হঠাৎ দুজনে দেখা। ছবিটা এখন পাল্টে গেছে। পল্লবীর বাবা হঠাৎ মারা যাওয়ায় ওদের সংসারের অবস্থা বেশ খারাপ। এক বোন আর বিধবা মা সহ পুরো সংসারটা এখন পল্লবীর ওপর। সহজ সমাধান। অরুণকে বলো পল্লবীকে এবার বিয়ে করে নিতে, আর যতদিন না অন্য কোনো সুরাহা হয় ওদের সংসারটাকে একটু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে। হ্যাপি এন্ডিং, সিনেমা খতম। চাই দেখি লুচি তরকারিটা। বসো দেখি, চুপ করে বসো। ব্যাপারটা তো সিম্পল নয়। সংসারে খরচ চালাবার জন্য পল্লবী অনেক চাকরি বাকরি করার চেষ্টা করে, পায়ও দু একটা, মাইনে যত সামান্য, তাও একা একটা অভাবী মেয়ে। তাই সহকর্মী ও বসেদের হাজারো প্রলোভন আর কুপ্রস্তাব। একটাই ব্যাপার বুঝতে পারছি না, এত কিছু ঘটে গেল, তো পল্লবী অরুণের সাথে যোগাযোগ করে সব কথা তাকে জানালো না কেন? অরুণের অনেক খোঁজ পল্লবী করেছিল, কিন্তু বাড়ির অ্যাড্রেস বা কোনো ফোন নাম্বার কিছুই ছিল না ওর কাছে। আর অরুণ তো তখন ব্যাঙ্গালোরে, তাই পাগলের মতো খুঁজেও আর কোনো যোগাযোগ রাখতে পারেনি তাকে। যাই হোক, তারপর এখন হঠাৎই দুজনের দেখা। হ্যাঁ, দেখা, কিন্তু এরই মধ্যে বদলে গেছে অনেক কিছু। পল্লবী একটা বড় চাকরি পায়, বড় বড় ক্লায়েন্টদের পার্সোনাল নিড করে তাদের বিজনেসে কনভিন্স করানোর কাজ। পরে পরে ক্রমশ বোঝে আসলে কাজটা এসকর্ট সার্ভিসের। ও, কুরিয়ার সার্ভিসের মতো কিছু? আরে না, এসকর্ট সার্ভিস আসলে খুবই হাই প্রোফাইল এক ধরনের প্রস্টিটিউশন বলতে পারো। সে কি?
ছি ছি, ভদ্র ঘরের মেয়ে হয়ে এসব রাজি হলো কেন? আর চাকরিটা ছাড়া যে ওর কোনো উপায় ছিল না। চিরকালই খুব সচ্ছলভাবে কাটিয়েছে বাড়ির সবাই। এদের সুখী দেখতে এই জীবনটা না মেনে নিয়ে কোনো উপায় ছিল না পল্লবের। তাই বলে একটা লেখাপড়া জানা মেয়ে বাকি জীবনটা পড়ে আছে, বিয়ে থাও তো হয়নি এখনো। সে তো ভেবেই ছিল অরুণকে যখন পাইনি তখন বিয়েটা এই জীবনে আর নয়, তাই নিজেকে এই অধঃপতনের পথে ছেড়ে দিয়েই ভেসে যাচ্ছিল। কখনো তো ভাবেনি যে অরুণের সঙ্গে আবার দেখা হবে, আর অরুণ যে তাকে ভুলতে না পেরে বিয়ে না করেই বসে আছে আজও। হুম, আমার কিন্তু মনে হচ্ছে গল্পটা অরুণের নয়, গল্পটা তোমার নিজের। কি হলো, চুপ করে আছো কেন? সত্যি কথা বলো। সেই সেই ছোটবেলা থেকেই না আমার সব মিথ্যে করে তুমি ধরে ফেলো। আমি কিন্তু পল্লবীকে কথা দিয়ে এসেছি বৌদি। কোথায় দেখা হয়েছিল? ব্যাঙ্গালোর থেকে ফেরার পথে ও ও কলকাতা ফিরছিল। আবেগের বশে কিন্তু যে কোনো কিছু একটা করে বসা যায় না শুনি। এসব করার আগে অনেক কিছু ভাবার আছে। তুমি তুমি একটু পাশে থেকো বৌদি, দাদাকে একটু ম্যানেজ করো। তোমার দাদাকে তো চিনোই, সবকিছুই ভীষণ স্পোর্টিংলি নেয়। ঘটনাটা সেটা নয়, এইরকম একটা মেয়েকে ঘরে বউ করে আনা। প্লিজ প্লিজ বৌদি, তুমি আর অমত করো না। একদিন বিয়ে করবো না বলেছি, সে নিয়ে কত অশান্তি, এবার বলছি করবো, আর ওরা যে হয়েও না। জীবনটা তোমার, কিন্তু যা করবে ভেবে চিন্তে করো। নিজের মন থেকে ওকে পুরোটা মেনে নিতে পারবে তো? সব ভেবেই দেখেছি বৌদি, আমি আজও ওকে একই রকম ভালোবাসি। তুমি শুধু দাদাকে একটু, আর মাকেও। মাকে? ওরে বাবা, মা যা স্ট্রিক্ট জানাবে কিনা ভেবে দেখো। পল্লবীকে বলেছিলাম কাউকে না হয় কিছুই জানাবো না, তোমাদেরও না। ওই বললো যদি সৎ সাহস থাকে সবাইকে সব জানিয়ে করো, নয়তো নয়। আমি নিজের সত্যিকে লুকিয়ে কিছু করব না। শুনে কিন্তু বেশ অবাক হচ্ছি। মেয়েটা সততা আছে, সাহসও আছে বলতে হয়। জানি না বাবা, দেখো কি হয়। বৌদি, মা, গরম লুচি তরকারি হয়েছে, দুটো দিই আপনাকে? না, থাক। এই দুধ সুজি দিয়েছ, এই বেশ। তা বড় খোকা ছোট খোকা দুজনেরই খাওয়া হয়েছে? হ্যাঁ মা, ঠাকুরপুকে আগেই দিয়েছিলাম। আর ওর দাদাও বাজার থেকে ফিরে জল খাবারটা খেয়ে এই মাস কাবাড়িটা করতে বেরোলো। বড় খোকা বেরোলো? আমার একটা ওষুধ আনার ছিল। সে না হয় বিকেলের দিকে একবার গিয়ে নিয়ে আসবে খন। বলছি মা, আপনার সেই সুনীল বাবুকে মনে আছে? বাহ, মনে থাকবে না? সুন্দর চেহারা, ভালো গান গাইতেন। হার্ট অ্যাটাকে হঠাৎ করেই মারা গেলেন। হ্যাঁ, কি অদ্ভুত মানুষ তাই না? আপনাদের কাছে শুনেছি কত সুপুরুষ ধনী মানুষ, অথচ বিয়ে করেছিলেন একজন বারবণিতাকে। ভালোবাসার বিয়ে। হ্যাঁ, অনেকেই সমালোচনা করতো বটে, তবে আমি আর তোমার শ্বশুর মশাই কখনো এটাকে খারাপ বলিনি। এমন কাজ করার জন্যে বুকের পাটা থাকতে হয়। সেই মহিলাও তো শুনেছি খুব নিপুণভাবে ঘর সংসার করেছেন সারা জীবন। তার হবে না কেন? বারবণিতা কি আর কেউ জন্মসূত্রে হয়? কত কারণ থাকে, কত অভাব অনটন। সেটাই, অনেকে ঠগের পাল্লায় পড়েও এসব কাজে জড়িয়ে পড়ে শুনেছি। অনেকে আবার সংসার চালানোর জন্য। তাদের কি আর পুরোটা দোষ দেয়া যায়? না না, কখনোই নয়। সমাজও দোষী, সমাজের সিস্টেমও দোষী। তা ছোট খোকার সঙ্গে তোমার গল্পগুজব হলো? হ্যাঁ, কিছুটা। বিয়েতেও মন হয়েছে এবার। তাই? যাক, এ তো সুখবর। পাত্রী নিজেই পছন্দ করে নিয়েছে, আর বয়সও তো বেশির দিকেই হতে চললো। তা বড় খোকাকে বলেছ? ও সব জানে? বাজার থেকে ফিরে ব্রেকফাস্টের সময় সব জানিয়েছি ওকে। ওর মত আছে। মত আছে? মত আছে মানে? না মা, আসলে মেয়েটি কি মেয়েটি? মানে মেয়েটির একটু অসুবিধে আছে। তুমি তো বললে
ছোট খোকার ভাব ভালোবাসা হয়েছে, তাহলে মেয়েটির সুবিধে অসুবিধে সেই বুঝে নেবে। না না, তাও বলছিল আপনি যদি একটু মত দেন। কি হয়েছেটা কি? নিচু জাতটাত নাকি? জানোই তো ও সব আমি মানি না। না মা, মেয়েটি তার বোন আর বিধবা মাকে নিয়ে সংসার চালাতে গিয়ে এমন পথে নেমে পড়তে বাধ্য হয়েছে যেটা যেটা ঠিক ভালো নয়। কি পথ? চুরি ডাকাতি লোক ঠকানো না করলেই হলো। না মা, মেয়েটি এসকর্ট সার্ভিস করে, মানে ওই একটু খারাপ কাজ, বড় বড় লোকেদের হোটেলে টোটেলে গিয়ে খুশি করা। সে আবার কি? আর তেমন একটা মেয়েকেই ছোট খোকার পছন্দ হলো? ভাবছিল দুজনে সেই কলেজ থেকেই, কিন্তু তখন তো ঠাকুর বড় পড়াশোনার চাপ, নিজেকে দাঁড় করানোর চাপ, সংসারের কথা ভেবেই তখন আর এগোয়নি। এখন আবার দুজনের হঠাৎ দেখা। তা মেয়েটি যে এসব করে খোকা তা জানলো কি করে? মেয়েটি খুব অদ্ভুত মা, নিজে মুখে ঠাকুরপোকে সব বলেছে, আর বলেছে আমাদের বাড়ির সবার কাছেও যেন ঠাকুরপো সব সত্যিটা জানায়। তারপর সবার মত হলে তবেই বিয়েটা হবে। দেখো বৌমা, আমরা বলতাম অভাবে অসতী না স্বভাবে অসতী। অবস্থার ফেরে যারা এ কাজ করে তাদের গায়ে অসতীর ছাপটাও পড়ে যায় চট করে। কিন্তু ভদ্র ঘরের কত হাল ফ্যাশনের বউ স্বভাবে অসতী, জানো, তাদের গায়ে অসতীর ছাপটাও পড়ে না। এই মেয়েটির সততা জেনে তো আমার ভালো লাগছে। ছোট খোকাকেও কিছু লুকোয়নি, আবার আমাদের সবাইকেও সব জানিয়ে দিতেই বলেছে। আমি বলি কি মা, তাহলে আর দেরি করে লাভ নেই, ঠাকুরপোকে বলে দিই মেয়েটিকে একদিন বাড়িতে নিয়ে আসতে। সামনাসামনি কথাবার্তা বলে আপনি একটা দিনক্ষণ ঠিক করার ব্যবস্থা করুন। ঠিক আছে, ছোট খোকার পছন্দ, আর তোমরাও যখন রাজি, আমার তো অমত করার কিছু নেই। আসতে বলো। আরে এসো এসো, ট্যাক্সি থামার আওয়াজেই মনে হলো হয়তো তোমরাই এসে গেছো। সুমিত, পল্লবীকে বসাও, আমি মাকে ডাকছি। দাদা কই, বাড়ি নেই? এখানেই গেছে, এক্ষুনি এসে পড়বে। তোমরা বসো। এত ব্যস্ত হবেন না, ওর মুখে কত শুনেছি আপনার কথা, সামনাসামনি দেখার তো ইচ্ছে ছিল। কি সুন্দর দেখতে গো তোমাকে, আমি শুধু দেখেই যাচ্ছি। এই তোমরা বসে গল্প করো, আমি বরং মাকে ডাকছি। মা, মা। হ্যাঁ রে, বল, এসে পড়েছিস তোরা? হ্যাঁ মা, মা এই হলো পল্লবী। পল্লবী আমার মা। থাক থাক, পায়ে হাত দিয়ে এখন আর কেউ প্রণাম করে নাকি? তোমার মুখখানা তো দেখছি লক্ষ্মী প্রতিমার মতো। শোনো, সমিতা আমাদের সব কথাই জানিয়েছে, মাও জানেন, আর তোমার দাদারও কোনো আপত্তি নেই। হ্যাঁ, কাজে অত আড়ষ্ট না থেকে শান্তিতে বসো। কি আমি তোমায় বলেছিলাম না আমাদের বাড়ির সবাই একটু অন্যরকম? তোমরা বসো, আমি একটু শরবত নিয়ে আসি। আমার তো বরং মনেই হলো যে তুমি বেশ সৎ আর সাহসী, কোনো কিছু গোপন করতেই বলনি। কোনো পরিবারে অন্তর্ভুক্ত হবার আগে তাদেরকে সব কিছু জানানো আর তাদের সবার মনোভাবটা যে আসলে ভীষণ জরুরি। সে কথাও ঠিক। ওই ওই তোমার দাদা এলো কোথায়? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি খুলছি। এসো এসো দাদা। বাবা, হাত ভর্তি তো খাবার দাবার। পরিচয় করে দিন, এটা পল্লবী, এ হলো আমার দাদা। এই নাও, এগুলো ধরো। হ্যাঁ দাও। তোমার মুখটা অমন লাগছে কেন গো? রাস্তায় কিছু হয়েছে? কি হলো, কিছু বলছো না? রাস্তায় আবার কি হবে? কিছু না। সমিত, তোর সাথে আমার আলাদা কিছু কথা আছে। কথাগুলো যদি ওদের ওদের বিষয়ই হয় তো সবার সামনেই বল না, এখানে তো লুকোনোর কিছু নেই। দাদা, এই কথাটা যাই হোক, প্রশংসাটা এটা হলে
সামনে বলাই ভালো। শোন, এ বিয়েতে আমার মত নেই। মানে এই তো তুমি নিজের মুখেই। আমি বলি কি, উনি যখন বলছেন নিশ্চয়ই কিছু কারণ আছে। কারণ? কারণটা কি সেটা তো আমাদেরও জানা দরকার। এটা ফ্যামিলি ম্যাটার, আমি সবার সামনে সেসব নিয়ে আলোচনা করতে চাই না মা। আমি বরং আজ উঠি মাসিমা। না, কেউ উঠবে না। বড় খোকা, তোর আপত্তির কারণটা খুলে বল। শোনো, ও যেমন তাতে অনেকেই ওকে চেনে। ভবিষ্যতে যদি ওকে দেখে কেউ এইভাবে চিনে ফেলে, তখন সমিতের বা আমাদের পরিবারের সম্মানটা কোথায় থাকবে সেটা কেউ ভেবে দেখেছো? হ্যাঁ, যদি ধরেই নিই যে কেউ চিনে ফেললো, তাহলে যে বা যারা চিনবে তাদের পরিচয়টা বা কি? তারা কি তাদের পরিচয়টা লোক সমক্ষে দিতে পারবে? সভ্যতার মুখোশে সব তো এক একজন। তোমরা আমাকে নিয়ে নিজেদের মধ্যে শুধু শুধু একটা তিক্ততা সৃষ্টি করছো। দাদা যেটা বলছেন সেটা তো কিন্তু কিছু মিথ্যা নয়। আর এই কথা যে উঠবে সেটা আমি তোমাকে আগেই বলেছিলাম। শুনি, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি তো সবই জানতে, সব শুনে মেনেও নিলে, তাহলে এখন হঠাৎ? হঠাৎ তোর এই মত পরিবর্তনটা আমারও খুব আশ্চর্য লাগছে খোকা। সবার মত নিয়েই মেয়েটিকে আজ বাড়িতে ডাকা হয়েছে, তাকে তুই এভাবে অপমান করতে পারিস না। ঠিক আছে, তাহলে তোমরা যা ভালো বোঝো করো, আমি কিন্তু এর মধ্যে নেই, সব জানিয়ে দিলাম। কিন্তু কারণটা তো বলবে। সেটাই আমারও খুব অদ্ভুত লাগছে। কারণ যেটা বললাম সেটাই, আর এটাই আমার শেষ কথা, যে এই মেয়ের সাথে সমিতের বিয়েতে আমার মত নেই, ব্যাস। আশ্চর্য, খাবার আনতে বেরোনোর সময় এক কথা বলে গেলে আর ফিরে উল্টো কথা। সে তোমরা যা ভাবো ভাবো। না, এ কথা বললে তো হবে না, কারণটা তো তোকে বলতে হবে। আমি একটা কথা বলি, উনি যখন কারণটা বলতে চাইছেন না, তখন না হয় সেটা অজানাই থাক না। আমার তো এখন মনে হচ্ছে কারণটা শুধু ও নয়, তুমিও জানো। এত লুকোছাপার কি আছে? দাদা, সামনাসামনি যখন সব কথাই হচ্ছে, তখন বলেই দাও না। কি আর এমন? উনি হয়তো একটু কুণ্ঠা বোধ করছেন। মাসিমা যা বুঝেছেন আসলে সেটাই। কারণটা কিন্তু আমারও জানা। তাহলে তুমিই বলো, কোনো সংকোচ করো না। দাদার বিজনেসটা তো এখন অনেক বড়। বড় বড় কোম্পানিতে টেন্ডার পাস করিয়ে উনি অনেক ধরনের জিনিস সাপ্লাই করেন। হচ্ছেটা কি এসব? ওকে বলতে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের সব জানার দরকার। সেই টেন্ডার পাস করানোর জন্য নামকরা কোম্পানির দিল্লি মুম্বাই থেকে আসা বড় বড় ক্লায়েন্টদের নানাভাবে প্লেসড করতেই হয়। সেই প্রয়োজনে ওনার সাথে আমার পরিচয়। ও, তুমি তার মানে দাদাকে চিনতে? ওনাকে চিনতাম মিস্টার সেন নামে। বুঝেনি যে উনিই তোমার দাদা। মাঝে মাঝে ফোন আসতো, উনি বলে দিতেন কোথায় কখন কার সাথে গিয়ে মিট করতে হবে। আর আমার ব্যাংকের অ্যাকাউন্টে জমা পড়েছিল একটা নির্দিষ্ট পরিমাণ টাকা। দেখা হয়েছে কয়েকবার, কোনো কোনো পার্টিতেও ক্লায়েন্টদের সঙ্গে পরিচয় করিয়ে দেবার প্রয়োজনে কয়েকবার। ছি ছি, বড় খোকা, এই একই বিজনেস তো তোর বাবাও করতেন। কই, তাকে তো কখনো এইসব। শোনো শোনো, বাবার আমলে যা ছিল এখন সেই বিজনেস আর কত গুণ বড় হয়েছে জানো? এই যুগে কত কম্পিটিশন, কোনো ধারণা আছে তোমাদের? বিজনেস বড় করার দোহাই দিয়ে তাই বলে এইসব? আমি আমি ভাবতেও পারছি না। দাদা, আমার মনে হয় তুমি যা করেছো তা হলো নিছক টাকা ইনকামের চেষ্টায় নিজের বিবেকের সাথে একটা নীতিহীন কম্প্রোমাইজ। তাহলে পল্লবকে দোষ দাও কি করে? ও তো সংসারের জন্য নিজের সর্বস্ব বিসর্জন দিয়েছে, কিন্তু তুমি? যে মেয়েদের তোরা এইভাবে ব্যবহার করিস, কখনো ভেবেছিস তাদেরও একটা পারিবারিক পরিচয় আছে? সে কারুর মেয়ে, কারুর বোন, কারুর সে প্রেমিকাও হয়তো বা। ওরা তো সংসার চালাবার প্রয়োজনে আত্মত্যাগ করেছে, নিজেদের নষ্ট করেও। কিন্তু তোমরা নিজেদের লোভের কারণে এদের নষ্ট করছো। ওদেরটা সংসারের জন্য স্যাক্রিফাইস, কিন্তু তোমাদেরটা ছি। শোনো দাদা, আমি পল্লবীকেই বিয়ে করব। আমার মনে হয় মা আর বৌদির তাতে অমুখ থাকবে না। সে বিয়েতে যদি উপস্থিত থাকতে পারো তো থেকো, নয়তো নয়। মা, আমি বের হলাম। বৌদি, দরজাটা বন্ধ করে দিও। এই পল্লবী, চলো। দুগ্গা দুগ্গা।
তুমি শুধু সুন্দরী নও গো মেয়ে, খুব সুন্দর মেয়ে তুমি পল্লবী। আবার এসো। সাবধানে যেও, এরপর একদিন খুব জমিয়ে আড্ডা মারবো, শুধু আমরা দুজন। তাহলে আজ আসি। তোমরা কিন্তু দাদাকে ভুল বুঝো না, ওনার জায়গায় হয়তো উনিও ঠিক। তবে দাদা, আমি যদি আমার অতীতকে অতিক্রম করে সব আবার নতুন করে শুরু করার কথা ভাবতে পারি, তবে আপনিই বা নয় কেন, চেষ্টা করুন না এসবকে বাদ দিয়ে শুধু সততাকে বন্ধন করে এগিয়ে চলার। আমি যদি পারি, তবে আপনিও পারবেনই। আমরা সবাই আপনার পাশেই আছি। আর চলি, চলো শোনি। হুম